একটি ভিডিও নিয়ে আসছে মাইক্রোসফট এক্সেল এর। আজ এই ভিডিওর মধ্যে একটি টপিক দেখবো, যারা নতুন এবং পুরাতন তাদের সবার জন্য উপকারী। তার জন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন কিভাবে আমরা এখানে এই টপিকটা ব্যবহার করতে পারি। ভিডিওর মধ্যে আমরা একটি টপিক দেখবো। দেখুন, আমাদের মাইক্রোসফট এক্সেলটা আমরা ওপেন করেছি। ওপেন করার পর আমাদের এখানে রিবন বারে গিয়ে দেখুন আমাদের এখানে অনেকগুলো ট্যাব দেওয়া আছে। এখানে দেখুন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এখানে অনেকগুলো। এখন আপনারা চাচ্ছেন এইভাবে একটা নতুন একটি ট্যাব তৈরি করার জন্য, তখন আপনারা কিভাবে এই ট্যাবটা তৈরি করবেন? প্রতিটা অপশন দেওয়া আছে। আমরা চাচ্ছি এমন অপশন আমরা একটা ট্যাব তৈরি করার জন্য, অথবা আপনার নাম অথবা যে কোনো একটি নাম দিয়ে সেটা তৈরি করার জন্য। তার জন্য কি করবেন? তার জন্য আপনারা যে কোনো একটি ট্যাবের উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন। দেখুন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে কাস্টমাইজ দ্য রিবন চলে আসছে, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে এক্সেল অপশন কাস্টমাইজ রিবন এখানে চলে আসছে। আসার পর এখন ট্যাব তৈরি করার জন্য এখন এখানে দেখুন লেখা আছে নিউ ট্যাব। নিউ ট্যাবের উপরে ক্লিক করুন। নিউ ট্যাবের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে দুইটা অপশন চলে আসছে তার সাথে। একটা প্রথমটা হলো নিউ ট্যাব কাস্টম, তারপর হলো নিউ গ্রুপ কাস্টম। তার প্রথমটা যে নিউ ট্যাব তার উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রিনেম। রিনেমের উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ডিসপ্লে নেম আছে। ডিসপ্লে নেমটা এখানে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এটা এখান থেকে ডিলিট করে দেন। তারপরে এখানে একটা যে কোনো একটি নাম দিতে পারেন, অথবা আপনার নাম দিতে পারেন, অথবা যে কোনো একটি নাম দিয়ে আপনারা এখানে ট্যাব তৈরি করতে পারেন। আমি এখন একটা নেম দিব। দেখুন, আমি এখানে একটি নেম দিয়েছি, তার নামটা হলো এক্সেল ট্যাব। তারপরে এখানে ওকের উপরে ক্লিক করুন। ওকের উপরে ক্লিক করার পর এখানে দেখুন ওকে দেওয়া আছে, তার উপরে গিয়ে আবার ওকের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর একটু উপরে দেখুন রিবন বারে গিয়ে দেখুন আমাদের এখানে একটা এক্সেল ট্যাব নামে আমাদের এখানে একটা ট্যাব তৈরি হয়ে গেছে। হোমের পরে ইনসার্টের আগে গিয়ে দেখুন এক্সেল ট্যাব আমাদের এখানে তৈরি হয়ে গেছে। দেখুন, আমরা এখন একটা ট্যাব আমরা তৈরি করতে পারছি। আমাদের দেখুন এখানে ইনসার্ট, এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেট, আমাদের এখানে যে ট্যাবগুলো আছে সেই ট্যাবের মতো এখানে একটা এক্সেল ট্যাব তৈরি করতে পারছি। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে মনের মধ্যে। দেখুন, আমাদের এখানে প্রতিটা যখন আমি ইনসার্টের ভিতরে প্রবেশ করার পর দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তারপর যখন পেজ লেআউটের উপরে ক্লিক করি দেখুন আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। যখন ফর্মুলাস এর উপরে গিয়ে ক্লিক করি তখন আপনাদের অনেকগুলো এখানে অপশন চলে আসছে। যখন আমরা হোমে ক্লিক করি তখন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা চাচ্ছি যখন আমি এক্সেল ট্যাবের উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন আমাদের এখানে একটাও আমাদের এখানে অপশন নেই। এখন আমরা চাচ্ছি হোম ইনসার্টের ভিতরে আমাদের যেমন আমাদের এখানে অপশন দেওয়া আছে, তেমনি আমাদের এক্সেল ট্যাবের ভিতরে আমরা কয়েকটা অপশন কিভাবে রাখবো, কিভাবে আমরা এখানে নিয়ে আসবো, তার জন্য দেখুন কিভাবে আমরা নিয়ে আসতে পারি। এক্সেল ট্যাবের উপরে ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর কাস্টমাইজ দ্য রিবন উপরে ক্লিক করুন। তারপর এখানে দেখুন আমাদের যে এখানে এক্সেল ট্যাব কাস্টম তার নিচে দেখুন লেখা আছে নিউ গ্রুপ কাস্টম। নিউ গ্রুপের উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখন তার বাম পাশে দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখুন আমি মাউসটা রেখেছি। মাউসটা রাখার পর দেখুন যখন আমি স্ক্রল করে একটু নিচে যাবো দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমরা এখানে কি কি রাখতে চাই, এখন আমরা দেখুন এখানে দেখুন লেখা আছে ইনসার্ট সেলস। সেলস এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন তার সাথে দেখুন লেখা আছে অ্যাড। রিমুভের উপরে দেখুন লেখা আছে অ্যাড এর উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের একটা অপশন তৈরি হয়ে গেছে। তারপর আমরা একটু উপরে যাব, এখান থেকে আমরা কপি, দেখুন কপির উপরে ক্লিক করব, এখানে অ্যাড ক্লিক করব। তারপর এখানে কাটের উপরে ক্লিক করব, এখানে অ্যাড ক্লিক করব। তারপর এখানে ডিলিট সেলস এর উপরে ক্লিক করব, অ্যাড এর উপরে ক্লিক করব। ডিলিট শীট কলামস এর উপরে ক্লিক করব, অ্যাড এ ক্লিক করব। তারপর এখানে ডিলিট শীট রো এর উপরে ক্লিক করলাম, তারপর এখানে অ্যাড এর উপরে ক্লিক করব। তারপর দেখুন আমাদের এখানে অনেকগুলো সেট হয়ে গেছে। দেখুন আমাদের ইনসার্ট সেলস, কপি, কাট, ডিলিট সেলস, ডিলিট শীট কলামস, ডিলিট শীট রো। দেখুন আমাদের এখানে কয়েকটা আমাদের এখানে অপশন সেট হয়ে গেছে। তারপর এখানে দেখুন লেখা আছে ওকে, তার ওকের উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে এক্সেল ট্যাবের ভিতরে দেখুন আমাদের যেগুলো আমরা এখানে অপশন নিয়েছি সেগুলো আমাদের এখানে নিউ গ্রুপ অপশন গুলো আমাদের এখানে চলে আসছে। এখন আপনাদের আরেকটি কোশ্চেন থাকতে পারে। দেখুন আমরা এখানে হোমের পরে ইনসার্টের আগে এক্সেল ট্যাবটা আমরা এখানে তৈরি করেছি। এখন আমরা চাচ্ছি এক্সেল ট্যাবটা আমরা এখানে রাখবো না, আমরা রাখবো অথবা হেল্পের পরে অথবা ভিউ, তারপরে আমরা এক্সেল ট্যাবটা আমরা রাখবো। তার জন্য কি করবেন? তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করেন, তারপরে এখানে কাস্টমাইজ দ্য রিবন উপরে ক্লিক করেন। করার পর এখন এখান থেকে যে এক্সেল ট্যাবটা আছে সেই এক্সেল ট্যাবটার উপরে গিয়ে আপনারা ক্লিক করবেন। নিউ গ্রুপের উপরে ক্লিক করবেন না, এক্সেল ট্যাবের উপরে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা চাচ্ছেন এখানে হেল্পের নিচে রাখার জন্য, তার জন্য কি করবেন? মাউস দিয়ে চেপে একটু নিচে হেল্পের নিচে নিয়ে আসুন।
দেখুন মাউসটা ছেড়ে দিন, ছেড়ে দেওয়ার পর এখানে ওকের উপরে ক্লিক করুন। তারপর দেখুন আমাদের এখান থেকে দেখুন আমাদের হেল্পের পরে এক্সেল ট্যাবটা আমাদের এখানে চলে গেছে। এখন আপনারা চাচ্ছেন এখানে ভিউ তারপরে নিয়ে আসার জন্য, ঠিক একইভাবে এক্সেল ট্যাবের এখানে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন, কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক করুন, করার পর এখানে ভিউ দেখুন, ভিউর পরে এখন ঠিক একইভাবে এক্সেল ট্যাবের উপরে ক্লিক করুন, এখান থেকে ভিউর নিচে নিয়ে আসুন। দেখুন মাউসটা ছেড়ে দিন, তারপর এখানে ওকের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে ভিউর পরে এক্সেল ট্যাবটা আমাদের এখানে চলে আসছে। আপনারা এখানে নিয়ে আসতে পারেন। এখন আপনারা চাচ্ছেন এখানে এক্সেল ট্যাব আপনারা এখানে একটি নাম দিয়েছেন, এখন আমরা চাচ্ছি এই নামটা এখান থেকে চেঞ্জ করার জন্য। এখন কিভাবে চেঞ্জ করবেন? চেঞ্জ করার জন্য মাউস রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনের উপরে ক্লিক করুন, এখানে নামটি দেওয়ার জন্য তার জন্য এক্সেল ট্যাবের উপরে ক্লিক করুন, এখানে রিনেমের উপরে ক্লিক করুন। এখন আমি এখানে আমার নামটা আমি এখানে দিয়ে দিব। এক্সেল ট্যাবটা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এক্সেল ট্যাব এখান থেকে ডিলিট করুন, তারপর এখানে আমার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার নামটা আমি দিয়ে দিচ্ছি সিফাত আরিয়ান। এখানে ওকের উপরে ক্লিক করুন, তারপর আবার এখানে ওকের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে ভিউর পরে দেখুন আমাদের এখানে যে এক্সেল ট্যাবটা আছে তার নামটা চেঞ্জ হয়ে এখানে সিফাত আরিয়ান নামটা এখানে সেভ হয়ে গেছে। এখন তার সাথে আপনাদের আরেকটি কোশ্চেন থাকতে পারে। দেখুন আমাদের এখানে যে ভিতরে যে গ্রুপে যে কয়টা অপশন আছে সেই কয়টা অপশন এখান থেকে ডিলিট করবেন কিভাবে? ডিলিট করে আপনারা আবার পরবর্তীতে অন্য একটি অপশন নিয়ে আসতে পারেন। এই সিফাত আরিয়ান ট্যাবটার উপরে মাউস রাইট বাটন ক্লিক করুন, এখানে কাস্টমাইজ দ্য রিবনের উপরে ক্লিক করুন, তারপর এখানে নিউ গ্রুপ কাস্টম, তার এখানে যেটা নিউ গ্রুপ কাস্টম তার সাথে যে আইকনটা আছে সেই আইকনটার উপরে গিয়ে ক্লিক করুন। করার পর এখানে যে অপশন কয়টা আছে সেই অপশন কয়টা মাউসে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করুন, তারপর এখানে রিমুভ ক্লিক করুন, আবার এখানে ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন, রিমুভ ক্লিক করুন, আবার উপরে ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন, রিমুভ ক্লিক করুন। এইভাবে আপনারা এখান থেকে ডিলিট করুন। ডিলিট করার পর ওকে উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে যে সিফাত আরিয়ান যে ট্যাবটা আমরা তৈরি করেছি সেই তার ট্যাবের ভিতরে আমাদের এখানে অপশন নেই, আমাদের এখানে অপশনগুলো ডিলিট হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।